গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের দেখাবো হাঁসের মাংস কষা কী করে রান্না করতে হয়। তার জন্য এখানে আমার 1 কেজি মাংস আছে। সবার প্রথমে এবার এর মধ্যে নুন, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, হলুদ গুঁড়ো, এর মধ্যে একসাথে ধনে, জিরে, পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করা আছে। এবার এইটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো তেল। তারপরে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে রাখতে হবে আধ ঘন্টা। আজ আমি রান্না করছি না, এইভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে এইভাবে। এবার ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতো রেখে দেবো। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে রয়েছে আলু কেটে রেখেছি, গোটা রসুন রেখেছি, চই ঝাল রেখেছি, এখানে ধনে, জিরা, গরম মশলা, গোলমরিচ সব কিছুর একটু শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নেব। গরম মশলা ভেজে টেলে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে তুলে রাখবো। লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা। আলু ভেজে তুলে রেখেছি। এবার এই তেলের মধ্যেই পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু দেখাও কেমন করে হয়েছে, কতটা লাল লাল হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এবার মাংসটা দিয়ে দাও। এবার এটা ভালো করে কষে নিতে হবে। এটা অনেকটা জল বেরিয়ে যাবে, জলগুলো পুরো শুকিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে কষাবো এটা আমি। মাংস কষানো হয়ে গেছে, দেখো মাংসতে অনেক তেল বেরিয়েছে। আজকে হাঁসটা ভালো ছিল বেশ। জল শুকিয়ে গেছে, এগুলো সব তেল। এরপরে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু করে সামান্য জল দিয়ে দেবো। এবার জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। হাঁসের মাংসতে অনেক জাল লাগে, কিন্তু এই জন্য জলটা একটু বেশিই দিতে হবে। এই জলটা পুরো শুকিয়ে যাবে। মাংস আমার হয়ে গেছে। মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্য একটা কড়াইতে এইভাবে জিরে গরম করে ওর মধ্যে দিয়ে দেবো। এভাবে জিরে গরম করে ফোড়ন দিলে খুব সুন্দর স্বাদ হয় মাংসতে। রেডি হয়ে গেছে আমার মাংস। এবার যে সেই ভেজে রেখেছিলাম, গুঁড়ো গরম মশলা করে রেখেছিলাম, ওটা দিয়ে নামিয়ে নেব। এই যে সেই গরম মশলা গুঁড়ো। খুব সুন্দর সেন্ট হয়। এইভাবে গরম মশলা গুঁড়ো করে যে কোনো তরকারিতে দেওয়া যায়। মাংস, মাছের ঝোল রেডি। হাঁসের মাংস দারুণ হয়েছে। নামিয়ে নিয়েছি, আমার রান্না হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে নেক্সট রান্না দেখার জন্য। ভালো থেকো সবাই।